আপু, তোমার হাত কি জন্ম থেকে এরকম নাকি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল? আপু, তোমার কি বিয়ে হয়েছে নাকি তুমি পড়াশোনা করো নাকি জব করো? আচ্ছা আপু, তোমার বাসায় কি আর লোকজন নাই? তুমি একা একা সব কাজ করো, তোমার এত কষ্ট হয় তারপরেও? তোমার কি মা বাবা নেই? তুমি কি একা থাকো? আমাদের একটু জানিয়ে দিও। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাকে নিয়ে তোমাদের হাজারটা প্রশ্ন। আমার হাতটা কিভাবে এমন হলো? আমি কি একা থাকি? আমার কি বাবা মা নেই? আরও অনেক 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 বেশি প্রশ্ন। তাই চলো আজকে তোমাদের সব প্রশ্নের একে একে উত্তর দিয়ে দিই। তাই শুরু থেকেই তোমরা সবাই লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। আর আমার আজকের এই ভিডিওটিকে কোন জায়গা থেকে দেখছো সেটাও একটু কমেন্ট করে জানিয়ে দিও। চলো এবার তোমাদের প্রশ্নের উত্তর দেওয়া যাক। তোমাদের প্রথম প্রশ্ন, আমার হাতটা এরকম কিভাবে হলো? ছোট থেকে এরকম নাকি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল? জন্ম থেকে আমার বাঁ হাতে সমস্যা, যতটুকু দেখতে পারতেছো জন্ম থেকে এতটুকু নিয়েই হয়েছিলাম আমি। এটা কোনো অ্যাক্সিডেন্ট না, জন্ম থেকেই আমার বাঁ হাত নেই। তোমাদের দ্বিতীয় প্রশ্ন, আমি একা একাই কেন সব কাজ করি? আমার বাসায় কি আর লোকজন নেই? আসলে আমার বিয়ে হয়েছে, যার কারণে আমি শ্বশুর বাড়িতে থাকি, আর শ্বশুর বাড়িতে কেউ শুয়ে বসে থাকতে পারে না, টুকটাক কাজ করতেই হয়। আমি অবশ্য খুব একটা কাজ করি না, আমার শাশুড়ি আমার হাজবেন্ড আমাকে অনেক বেশি হেল্প করে কাজে। তোমাদের 3 নম্বর প্রশ্ন ছিল, আমার কি মা বাবা নেই? অবশ্যই আমার মা বাবা বেঁচে আছে আলহামদুলিল্লাহ। তোমরা সবাই দোয়া করো যেন আমি যতদিন বেঁচে থাকবো তার থেকেও 10 গুণ বেশি দিন যেন তারা বেঁচে থাকে। তোমরা অনেকেই জানতে চেয়েছো আমি জব করি নাকি পড়াশোনা করি। আমি কোনো জব করি না এখন পর্যন্ত, আমার পড়াশোনা রানিংয়ে আছে। তো তোমরা সবাই আমার জন্য দোয়া করো যেন আমি আমার লাইফে কিছু একটা করতে পারি। যেহেতু বিয়ে হয়ে গেছে, অফলাইনে জব করার কোনো সুযোগ নেই, আমাকে করতে দেবে না আমার হাজবেন্ড, শ্বশুর সবাই না করে দিয়েছে। তাই আমি চাচ্ছিলাম অনলাইন থেকে কিছু একটা করতে, তাই তোমাদের সাথে ছোট্ট ছোট্ট ব্লগ ভিডিও শেয়ার করি। আজকে আমি রান্না করতেছিলাম গরুর গোশত, কারণ আমার শাশুড়ি তার বাবার বাড়ি থেকে আসার সময় চিতই পিঠা নিয়ে এসেছিল। পিঠেগুলো ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। যেহেতু গরুর গোশত রান্না করছি তাই সবার জন্য 2 পিস করে পিঠা বের করে গরম করে নিচ্ছিলাম গোশত দিয়ে খাওয়ার জন্য। আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের সবার সব প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছো। আরও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট করে জানাবা। ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পিঠা গরম করা হয়ে গেছে, মাংস রান্না করাও হয়ে গেছে। তারপরে বাজার থেকে শসা কিনে নিয়ে এসেছিল, সেগুলো ধুয়ে রেখে দিয়েছি। তোমাদের কার কার বাসায় এখনও কুরবানির গোশত আছে আমাকে একটু কমেন্ট করে জানিও। যেহেতু আমরা একাই কুরবানি দিয়েছিলাম সেহেতু আমাদের বাসায় এখনও গোশত রয়েই গেছে। আলুগুলো ভেজে দিতে চেয়েছিলাম, তোমাদের ভাইয়া বললো এমনিতেই দেওয়ার জন্য, তাই আলুগুলো দিয়ে খুব ভালো মতন কষিয়ে মাংসটাও রান্না করা শেষ করে ফেলবো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো আর আমার জন্য দোয়া করো। আর আমার ভিডিওতে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, কারণ তোমাদের সাপোর্ট আর তোমাদের ভালোবাসার অনেক বেশি দরকার আমার। তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই করতে পারবো না, তাই দয়া করে আমাকে একটু সাপোর্ট করো। তো আজকের মতন এই পর্যন্ত।